কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন বলেন? আমি আমার চোখটাকে স্বাভাবিক করতে পারছি না, সূর্যের মুখোমুখি হয়ে আছি আমি। একটু সিস্টেম একটু হয়ে গেছে, সামিয়ানা দিলে কি এমন হতো, তাই না? সামিয়ানা দেওয়া যেত মনে হয়। জি, আমার দিকে তাকান, যা হয়েছে হয়েছে নাকি? আচ্ছা, আমরা আল্লাহকে যে ভালোবাসবো, আল্লাহ কি আমার সবচেয়ে দূরের না কাছের? অনেকে চিন্তায় পড়ে গেছেন যে আমি কি বলি, সবচেয়ে কাছের কে? আরো জোরে, সবচেয়ে কাছের কে? তিনি কোথায়? হ্যাঁ, একজন কয় নিকটে, আরেকজনকে আরশে আজিমে। আল্লাহ যদি আমার খুব কাছের হন, অবশ্যই কাছের তো, কিন্তু তিনি আছেন কোথায়? আচ্ছা, একজন কোসে দেখা যায় না, আরেকজন কোসে সর্বত্র, আরেকজন কোসে আরশে আজিমে। তাহলে উত্তর নেওয়ার দরকার আছে না নাই বলেন? আল্লাহ যদি আমার সবচাইতে কাছের হন এবং ভালোবাসার প্রথম জন হন, মুহাব্বতের প্রথম জন হন, আমার প্রাণটা কার হাতে? আমার জীবনের সবচেয়ে দামি জিনিস কি? প্রাণ। এই প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। সে আল্লাহ আছেন কোথায় আমাদের জানার দরকার আছে না? আচ্ছা, কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিয়ে দিচ্ছে, আমার আল্লাহ আছেন হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আছেন আরশ আজিমের সমাসীন, কিন্তু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমি যদি আরশ আজিমে আছি, কিন্তু তোমার চক্ষু কি খেয়ানত করে? তোমার অন্তরে তুমি কি গোপন বেঁধেছ, গোপন চিন্তা করছো? কোন চিন্তা তুমি মাথায় নিয়েছো, কোন চিন্তা তুমি করছো, সেটা আমি আল্লাহ জানি। এমনকি তোমার চক্ষু কি খেয়ানত করছে তাও জানি, এবং তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে আমি আল্লাহ থেকে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহ আছেন নির্দিষ্ট একটা জায়গায় সমাসীন, কিন্তু তার ইলম সব জায়গায় আছে না নাই? তার ইলম, তার জানা সব জায়গায় আছে না নাই? সব তিনি জানেন, সব তিনি দেখেন, কিন্তু তিনি একটা নির্দিষ্ট আসনে সমাসীন আছেন, সেটা হলো আরশে আজিম। আরশে আজিম ডানেও নাই, বামেও নাই, পিছনেও নাই, সামনেও নাই, আছে কোথায়? কোথায় বলেন? আমরা উপরে কি দেখি? না না, তার আগে এটা কি? সূর্য। সূর্য কয় মাইল দূরে বলেন? না, 9 লক্ষ না, 9 কোটি হবে। হ্যাঁ, এটা বিজ্ঞানীদের একটা ধারণা, 9 কোটি 30 লাখ মাইল। মাপছে কোন দিন আল্লাহ জানে। আচ্ছা, 9 কোটি 30 লাখ মাইল দূরে এই সূর্য। এই সূর্যটা এত দূরে, জাস্ট একটা পরিসংখ্যান, গোটা পৃথিবীর এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, 13 লক্ষ দুনিয়া যোগ করলে যে এরিয়া হবে, তার চেয়ে বড় এরিয়া হলো এই সূর্যের এরিয়া। কয় লক্ষ দুনিয়া লাগবে বলেন? 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া লাগবে 13 লক্ষ। একটা সূর্যের সমান হয়ে যাবে। সূর্যকে আমরা দেখছি একটা প্লেটের মতো, কিন্তু প্লেটের মতো নয়, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য যদি এই পৃথিবীর 1 ইঞ্চি কাছে চলে আসতো, পৃথিবী জ্বলে পড়ে সারখার হয়ে যেত। আবার যদি 1 ইঞ্চি দূরে চলে যেত, পৃথিবীর মানুষ ঠান্ডায় মরে যেত। আল্লাহ তাআলা যেখানে সেট করা দরকার তাই করেছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূর্য হলো পৃথিবীর দিনের বেলা দেখার ক্ষেত্রে সবচেয়ে কাছের একটা সৃষ্টি আমরা দেখতে পাই। এই সূর্যের উপরে আছে আমরা রাতের বেলা দেখতে পাই চাঁদ। চাঁদের উপরে আমরা মিটিমিটি করে জোনাকির মতো জ্বলতে থাকা কিছু তারকা দেখতে পাই। ওই তারকাগুলো এই সূর্যের চাইতে এত বড়। ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, ব্যাটেল জুইস। এই সূর্য এত বড় হওয়ার পরেও ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকাটা সূর্যের চাইতে
33 কোটি গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কত কোটি গুণ বড় বলেন তো? 33 কোটি গুণ বড়। ছোটবেলায় যখন ওয়াজ শুনতাম, আলেমদের মুখে শুনতাম, সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দেওয়া হবে সে বান্দার জান্নাতের এরিয়াটা হবে 10টা দুনিয়ার মতো একটা জান্নাত। আব্বাকে প্রশ্ন করতাম ছোটবেলা, আব্বাকে বলতাম, আব্বা হুজুর কি ওয়াজ করে? একজন ব্যক্তিকে যদি 10টা দুনিয়ার মতো একটা জান্নাত দেওয়া হয়, এতগুলো বান্দাকে আল্লাহ জান্নাত দেবে কেমনে? জায়গা কোথায়? চিন্তা করতাম মাঝে মাঝে, কিন্তু আকাশের দিকে যখন তাকিয়ে যখন চিন্তা করি তখন মনে হয় আল্লাহর জায়গার কোনো অভাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূর্যের চাইতে ব্যাটেল জুইস একটা তারকা, যা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তারকা কি একটা দুইটা? কোটি কোটি তারকা, সুপারনোভা, আড্রা, ব্যাটেল জুইস, প্রক্সিমা সেন্টারাই, এইরকম তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন এক একটা গ্যালাক্সির মধ্যে। সায়েন্স বলতেছে, সৌরবিদরা বলছেন, এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন তারকা মিলে আল্লাহ তাআলা একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। 50 বিলিয়ন মানে 1 বিলিয়ন মানে 100 কোটি তারকা। 50 বিলিয়ন তারকা একটা গ্যালাক্সির মধ্যে যদি থেকে থাকি, কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যের মধ্যে ঝুলিয়ে রেখেছেন, বিশাল এরিয়ায় তারকা। এখন এই দুনিয়ার কোনো মানুষ যদি চিন্তা করে, চাঁদের দেশে সফর করলাম, মঙ্গল গ্রহে ফ্ল্যাট কিনলাম, পজিশন কিনলাম, একটু আমরা তারকার দেশে ঘুরে ফিরে আসবো, তারকার দেশে একটু সফর করব। তারকার দেশে যদি কেউ যে বেড়াতে চায়, যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো ঘন্টায় 39,000 কিলোমিটার। ঘন্টায় কত হাজার? 39,000 কিলোমিটার যার গতিবেগ। এমন একটা যানবাহন অ্যাপোলো 11-এ চলে যদি কেউ এই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্টারাই যদি যেতে চায়, তার সময় লেগে যাবে বেশি নয় 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে কয় সম্ভব? এই দুনিয়ার কোন যানবাহনে, এই দুনিয়ার এই ক্ষণিকের এই বয়স নিয়ে আপনি কেমন করে যাবেন? এ তো গেল এই তারকার কথা। এতক্ষণ তো মহাশূন্যের কথা বললাম, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এরপরে রয়েছে বিশাল মহাশূন্য, এরপরে হচ্ছে আকাশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আকাশের নিচে, এই আকাশের মালিকের একটা ছোট্ট ক্ষুদ্র বান্দা মানুষ হয়ে অহংকার কিসের তোমার? কিসের অহংকার তোমার? অহংকার কোনো বান্দার হতে পারে না। অহংকার হবে কার? আসতে বলবেন, অহংকার হবে কার? আল্লাহ তাআলা। এই বিশাল আকাশ, এরকম একটা আকাশ নয়, এর উপর আরো আকাশ আছে না নাই? মোট কয়টা আকাশ বলেন? কয়টা? 7টা। এটা হলো প্রথম আকাশ। এরপরে আছে বিশাল মহাশূন্য, এরপর আরেকটা আছে আকাশ, এরপরে মহাশূন্য, এরপর আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য। এরকম করে 7টা আকাশের মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন। দ্বিতীয় আকাশ থেকে প্রথম আকাশটা অনেক ছোট। কেমন ছোট? মরু সাহারার ভিতরে যদি কোনো বান্দা চলতে নিয়া আঙ্গুল থেকে আংটিটা ফেলে দেয়, যদি মরু সাহারার মধ্যে যদি ফেলে দেয়, মরু সাহারার তুলনায় আংটি যেমন ছোট, ঠিক তেমনি দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা তেমনি ছোট। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাথায় খেলতেছে কিছু এখন? কি সৃষ্টি, কি মহান প্রভু আমার! এই 7টা আকাশ পেরিয়ে আমার আল্লাহ তাআলার আরশ আজিম সেখানে। জোরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহ আমার ছোট না বড়? জোরে বলুন, ছোট না বড়? এই জন্য আমরা আজানে কি বলি? আল্লাহু। আরো জোরে আল্লাহু। নামাজে আকামতে কি বলি? আল্লাহু। নামাজ শুরুতে কি বলি? আল্লাহু।
আকবার। প্রত্যেকটা জায়গায় আল্লাহু আকবার আছে না নাই? আছে। নামাজে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, জন্মে আল্লাহু আকবার, মৌতে আল্লাহু আকবার। কিন্তু সমাজে আল্লাহু আকবারের স্লোগান দিতে গেলে কিছু কুলাঙ্গার বাজে মন্তব্য করে।